আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাসার সবাইকে নিয়ে। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যা যা রান্না করব এখানে সেগুলো গুছাই নিয়েছি। এটা হচ্ছিল ফুলকপি আর হচ্ছে সিম দিয়ে এটা ভাজি করব, যদিও এটা দেখাবো না। আজকে আমি আপনাদেরকে মেনলি যে তরকারিটা দেখাবো সেটা হচ্ছে আমি বড় মাছের মাথা দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে রান্না করব। তো ওটাই আজকে আমার রেসিপি হবে। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এটা ছিল মাছের মাথাটা। আমি এটা দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি কড়াইটা চুলোর উপর দিয়েছি, এর মধ্যে কয়েকটা জিরে দিয়েছি। আমি জিরেগুলোকে ভেজে নেব। আমি জিরেগুলোকে ভেজে নামিয়ে নিলাম। আমি আবার কড়াই চুলায় দিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, লবণ। আমি লবণটা পেঁয়াজের মধ্যে এ কারণেই দিচ্ছি, দিয়ে দিলাম আদা। আমি এ কারণেই লবণটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিই যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, দেখে নিলেন। এবার মশলাটা কষিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আমি মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, তারপর ভেঙে নেব। এটাকে আমি আর কড়াই থেকে নামাবো না, এটা ভেঙেই আমি এই কড়ার ভিতর লাউ দিয়ে দিব। এটাকে আমি আর নামাবো না। তো আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এক হাতে ভিডিও করতে এক হাতে নাড়তে খুব সমস্যা হচ্ছিল। পরে আম্মুকে ডাকছি, বললাম যে আম্মু আপনি একটু আসেন, তারপর আপনি একটু হেল্প করেন, মানে একা একা হচ্ছিল না। তো তারপর উনি আসলো, তারপর এটাকে নাড়াচাড়া দিল। তারপর মাছটা সিদ্ধ, মানে মাথাটা সিদ্ধ হইলো। এটাকে একটু একটু করে ভেঙে নেওয়া হইতেছে। অর্ধেকটা ভেঙে গেছে, তো এটাকে আবার ভাঙার চেষ্টা করা হচ্ছে। এরপর আম্মু এটাকে একদম টুকরা টুকরা করে ফেললো, কিন্তু মাথার যে মেন যে শক্ত অংশটা ওটাকে আর ভাঙতে পারছিল না। পরে উনি বলতেছিল যে এটা কিভাবে উনি ভাঙবে। তো এটা খুন্তি দিয়ে আর কি মানে গুঁতা দিচ্ছিল, তো ভাঙতেছিল না। তো অনেক চেষ্টা করার পরও মাথাটা ভাঙলো না। তারপর বললাম যে এটা এখন আর ভাঙার দরকার নেই, আপনি এটার মধ্যে লাউ দিয়ে দেন, পরে যখন এটা আরও বেশি সিদ্ধ হবে তখন এটা এমনিই ভেঙে যাবে। তো যে কথা সেই কাজ। তো এটাকে নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে লাউগুলোকে ঢেলে দেওয়া হলো। তো দেখলেন লাউগুলো ঢেলে দিলাম। এরপর লাউগুলোকে খুব ভালো করে এই মশলার সাথে মিশানো হলো। এর মধ্যে আমার কফিটা ভাজি হয়ে গেছিলো, তো ওটা আমি নামিয়ে নিয়েছিলাম। তো দেখেন কত সুন্দর করে এটাকে মিক্সড করা হয়েছে। তো প্রথম ঢাকার পর ঢাকনা ওঠানোর পর এটা অবস্থা। লাউয়ে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, আর লাউ অনেক পানি ছাড়ে। তো এটার মধ্যে এমনি এক্সট্রা পানি ব্যবহার করা হয় নাই। তো দেখেন লাউগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং পানিও ছাড়ছে, মাথাটাও ভাঙা হয়ে গেছে। তো আমাদের কিন্তু লাউয়ের তরকারি রান্না শেষ। তো আম্মু এটার মধ্যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। এখানে খালার সাথে একটু দুষ্টামি করা হলো। এটা ছিল জিরার গুঁড়া, এর আগে দেওয়া হয়েছিল ধনিয়ার গুঁড়া, আর এর মধ্যে এখন দেওয়া হবে ধনিয়ার পাতা। বন্ধুরা, লাউয়ের তরকারির সবথেকে বড় মানে যেটা সেটা এর স্বাদ বাড়ানোর জন্য আপনার ধনিয়া পাতা এবং জিরা এটা দিতেই হবে, তাহলে লাউয়ের তরকারিতে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু শেষ, আমি তরকারিটা ঢেলে নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই নতুন ভিডিও পেতে।